এই পর্যায়ে আপনাদের একটু আবহাওয়ার সামগ্রিক আপডেটটা দিতে চাই। উত্তরীয় বায়ুপ্রবাহ নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের জীবনে বাস্তব হয়ে সত্য হয়ে ধরা দিচ্ছে, আর তাতে তো শীত শীত কিছুটা অনুভূত হচ্ছে। আর আমরা অপেক্ষা করছি খুব সহসাই হয়তো একটা সত্য প্রবাহের সম্মুখীন আমরা হবে। এই মুহূর্তে যদি স্যাটেলাইট ইমেজের দিকে তাকাই তাহলে দেখতে পাবো উত্তরীয় বায়ু সরাসরি বাংলাদেশের উত্তর প্রান্ত দিয়ে প্রবেশ করে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হচ্ছে। আমরা যদি পশ্চিমের চিত্রটাও দেখি, বাংলাদেশের পশ্চিমের দিকেও কিন্তু একই, তবে পশ্চিমের কিছুটা উত্তর পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে বাংলাদেশ ঘেঁষে কিন্তু উত্তর দক্ষিণ প্রান্তের দিকে প্রবাহিত করছে। এই মুহূর্তে দুপুর 12টার স্যাটেলাইট ইমেজ আপনাদের দেখাবার চেষ্টা করছি আমরা, যেখানে বাংলাদেশের আকাশে মেঘের উপস্থিতি আছে সিলেট অঞ্চলে, এবং দুপুর 3টায়ও কিন্তু একই রকমভাবে সিলেটের দিকে হালকা মেঘাচ্ছন্ন আকাশের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এবং তাপমাত্রার যদি আমরা সারা বাংলাদেশের বিস্তৃতি দেখি 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তারও কিছু কম হিসাবে অনুভূত হবে। দিন যত গড়াবে তাপমাত্রার পারদ বাড়লেও সন্ধ্যা নেমে আসার পরপরই দুপুর 3টা থেকে কিন্তু তাপমাত্রার পরিমাণ করতে থাকবে। এবং এই মুহূর্তে যদি বায়ু প্রবাহের কথা আমরা চিন্তা করি, বায়ুর মানের আমরা চিন্তা করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বায়ু বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে, এবং এটি আজ না কালই একই ধারাবাহিত থাকবে। যেহেতু পশ্চিম থেকে মধ্য বাংলাদেশ হয়ে দক্ষিণে বায়ু প্রবাহিত হচ্ছে, খুব স্বাভাবিকভাবে এই যে ভারী বায়ু যা এখন এই মুহূর্তে ভারতের আকাশে রয়েছে তা ক্রমেই বাংলাদেশের দিকে ধাবিত হবে। পশ্চিম প্রান্তের থেকে পূর্ব দিকে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ উত্তরীয় বায়ু প্রবাহ তাকে মধ্য বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত করবে। তাই বঙ্গোপসাগরের তীরবর্তী যেই নৌযানগুলো রয়েছে তাদের দৃষ্টিসীমা কিছুটা ক্ষীণ হয়ে আসবে, এবং কুয়াশার যে উপস্থিতি, ভারী কুয়াশার উপস্থিতি আজ দেশের বিভিন্ন প্রান্তে অনুভূত হবে, এবং সেই কুয়াশা ধুলোবালির সাথে মিশে শ্বাস নেওয়ার জন্য অস্বস্তিকর একটি বায়ু আমাদের জন্য অপেক্ষা করছে। শ্বাসতন্ত্রের জটিলতায় যারা ভুগছেন তারা একটু বাড়তি করে সাবধান থাকবেন।